হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা আইএস। ইউপিএসসি তাদের ইউপিএসসি সিএসসি 2024-এর অফিসিয়াল অ্যান্সারকে অ্যানাউন্স করেছে, প্রিলিমসের, যেটা আগের বছর জুন মাসে হয়েছিল। এবার এই যে অ্যান্সার কি তারা পাবলিশ করেছে, আমরা যদি লক্ষ্য করি সেই অ্যান্সার কিতে অনেকগুলো কিন্তু সমস্যা আছে। এই সমস্যাগুলো নিয়ে আমি ভেবেছিলাম এক্সাম শেষ হবার পর, যেহেতু পরশু এক্সাম, তারপর কথা বলবো। বাট তোমাদের মধ্যে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এরকম হলে কি করে হবে, আপনারা যদি আওয়াজ না তুলেন তাহলে কে তুলবে। তো এই কারণে আমি মনে করলাম এক্সামের আগেই তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার। দেখো, এখানে সব মিলিয়ে তুমি যদি দেখো 7টা জেনুইন কোশ্চেন আছে যেটা নিয়ে সমস্যা, যেটার ফলে আমরা প্রায় 16 নম্বরেরও বেশি নম্বরের কিন্তু হেরফের লক্ষ্য করতে পারছি। অর্থাৎ একটা স্টুডেন্ট যে কিনা 80 পেয়েছে, সে হতে পারে 96 পেত, কিংবা হতে পারে যে বর্তমানে 96 পেয়েছে সে হয়তো 90 পেত, কিংবা তার চেয়েও হয়তো কম পেত। এই যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমরা ডিসকাস করব। বাট ফার্স্ট অফ অল আমরা যদি লক্ষ্য করে থাকি অফিসিয়াল যে অ্যান্সার কি, সেখানে সবচেয়ে প্রথমে আমাদের যেই বিষয়টাতে নজর যায় সেটা হচ্ছে নাম্বার অফ কোশ্চেন্স ড্রপড। অর্থাৎ কতগুলো কোশ্চেন আছে যেগুলোর উত্তর সঠিক না, উত্তরগুলো ভুল বা উত্তর কন্ট্রোভার্সিয়াল, তাই কোশ্চেনকেই ড্রপ করে দেওয়া হয়েছে। এটা 3টে কোশ্চেন, 100টার মধ্যে 3টে কোশ্চেন ড্রপ হয়ে গেল। কোন কোন কোশ্চেনগুলো ড্রপ হলো? 20 নম্বরে ক্রস চিহ্ন আমরা দেখতে পাচ্ছি, 52 নম্বরে এবং 57 নম্বরে। এটা কত? এটা হচ্ছে সিরিজ এর। তাহলে 97টা কোশ্চেন হিসেবে এখানে নাম্বার আসছে। তো এবার এই যে 3টে নম্বর, এই 3টের ক্ষেত্রে যেটা সবচেয়ে সঠিক বা প্রবাবল যে অ্যান্সার আছে সেটা যারা করে এসেছিল তারা এটার কোনো নম্বর পাচ্ছে না, যারা ভুল করে এসেছিল তাদেরও নেগেটিভ হচ্ছে না। অর্থাৎ বুঝতে পারছো এটা একটা সমস্যা। একজন ক্যান্ডিডেট যে এর জায়গায় জেনুইন যদি কোশ্চেন থাকতে, হতে পারে তার ভিত্তিতে সে পাশ করে যেতে পারতো, বাট এখানে 6 নম্বর এভাবে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ যে কাট অফ এসছে সেটা 194 এসছে, 200-র ভিত্তিতে না, যেটা 87.98 এবছরে কাট অফ আমরা দেখতে পেয়েছি। বাট এই যে 3টে, এটা না এবার সত্যি বেশি হয়ে গিয়েছে। ইউপিএসসি এরকম একটা কনস্টিটিউশনাল বডি, যার জন্য আলাদা বাজেট হয়ে থাকে, 1 বছর ধরে তাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এক্সাম এটা। এর জন্য তারা ঠিকঠাকভাবে প্রশ্ন তৈরি করতে পারছে না 100টা, যেটা সত্যি নিন্দার যোগ্য। এটা আর কিচ্ছু বলার নেই। কেননা এরকম না যে শুধু এবছর হয়েছে, আমরা যদি লক্ষ্য করি 2020 থেকে হয়ে আসছে। লাস্ট বছরগুলোতে আমরা একটা একটা করে দেখতে পাচ্ছিলাম, 20-তে 2টো হয়েছিল, বাট আমরা 24-এ 3টে। ইউপিএসসির মতো একটা বডির থেকে আমরা এটা মোটেও এক্সপেক্ট করতে পারি না। কোন 3টে কোশ্চেন ছিল? এই 3টে কোশ্চেন। একটা ছিল ইন্ডিয়ান ফ্লাইং ফক্স নিয়ে, ঠিক আছে, এটা কন্ট্রোভার্সিয়াল, এটা যখন এক্সাম হয়েছিল আমার তখনই মনে হয়েছিল। বাট এই যে 2টো ছিল আমাদের, যেটায় আমরা লক্ষ্য করতে পারছি যে একটা সিন্ডিকেটেড লেন্ডিং যে আছে সেটা নিয়ে, এবং দ্বিতীয় যে কোশ্চেনটা আছে আমাদের সেটা হচ্ছে রায়তওয়ারি যে সেটেলমেন্ট আছে এবং পার্মানেন্ট যে সেটেলমেন্ট আছে সেই বিষয়টা নিয়ে, অর্থাৎ ব্রিটিশ যে রেভিনিউ সিস্টেম আছে সেটার বিষয়টা নিয়ে। ঠিক আছে, তারা 1 বছর ধরে 3টে কোশ্চেন ভুল করেছে, মানছি। বাট এরকম 4টে কোশ্চেন আছে, অ্যাটলিস্ট 4টের মধ্যে 2টো কোশ্চেন তো এরকম শিওরলি যেখানে তারা তাদের উত্তর ভুল দিয়েছে। এটা যদি প্রিলিমসের পরে তারা পাবলিশ করে থাকতো তাহলে হয়তো আমরা ভুলটা আইডেন্টিফাই করে সেই সময় তাদের জানাতে পারতাম। বাট তারা প্রিলিমসে সেই হিসেবে সম্পূর্ণ ক্যান্ডিডেটদের সিলেক্ট করেছে, মেন্স হয়েছে, ইন্টারভিউ হয়েছে, ফাইনাল রেজাল্ট হয়ে গিয়েছে, এখন তারা অ্যান্সার কি পাবলিশ করছে। সো তাদের এই যে পলিসি আছে, এই পলিসিতে না চেঞ্জ নিয়ে আসবার প্রয়োজন খুব বেশি আছে। সত্যি সত্যি তাদের এই পলিসিতে বড় একখানা চেঞ্জ দরকার। প্রিলিমসের পরে অ্যান্সার কি আমাদের ডিমান্ড করতে হবে, এবং এবছর সেটা করতে হবে 25-এর জন্য। কেননা ইউপিএসসি লাস্ট বছরগুলো ধরে মোটেও ততটা ভালো কাজ করছে না আমরা যতটা তার থেকে এক্সপেক্ট করতে পারি। এবার তাহলে প্রশ্ন হচ্ছে কি কি কোশ্চেন আছে যেই কোশ্চেনগুলোতে আমরা ভুল দেখতে পারছি। বাট তার আগে আমরা যদি লক্ষ্য করে থাকি, অলরেডি মুদিত গুপ্তার আমরা একটা টুইটারে পোস্ট আছে যেটা ভীষণ বেশি শেয়ার হতে দেখছি, যেখানে ইউপিএসসির এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি বলেছেন, এবং যাদের এটা লাস্ট অ্যাটেম্প্ট ছিল, যাদের এটা 6th অ্যাটেম্প্ট ছিল, তাদের কথা ভাবো।
কেননা এই যে বিষয়টা আছে, এই বিষয়টা কিন্তু মোটেও ভালো না সেই সকল ক্যান্ডিডেটদের জন্য যাদের বয়স 30-31 এরকম। হতে পারে আগের বছর অনেকের লাস্ট অ্যাটেম্প্ট ছিল। ইনফ্যাক্ট আমাদের চেনা 3 জন আছে যার আগের বার লাস্ট অ্যাটেম্প্ট ছিল। এছাড়া আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের হয়তো লাস্ট অ্যাটেম্প্ট ছিল, আমি শিওরলি জানি না। বাট আনডাউটেডলি প্রচুর স্টুডেন্টের লাস্ট অ্যাটেম্প্ট থাকবে। তাদের কি হবে? তাদের কি এক্সট্রা কোনো অপরচুনিটি দেওয়া হবে? হবে না। তাহলে তাদের সাথে এটা খেলা হলো না তো কি হলো? মাথায় রাখবে, এটা তাদের সাথে হয়েছে, তোমাদের সাথেও হতে পারবে। তাই যারা যারা এটা দেখছো, আপাতত কিছু করবার প্রয়োজন নেই। এক্সাম খুব ভালো মতো দিয়ে নাও, এক্সামটা হয়ে নিক, তারপর তোমরা এটা নিয়ে একবার ভাবতে পারো। বাট সবচেয়ে বড় যেই বিষয়টা, যে কোশ্চেনটা শর্টভাবে ভুল, তার অ্যান্সার ইউপিএসসি সিএসসি দিয়েছে, সেটা কি? সেটা হচ্ছে 85 নম্বর কোশ্চেন। আমরা যদি লক্ষ্য করে থাকি, এখানে বলেছে ইউনিয়ন ফাইন্যান্স মিনিস্টার যে আছে, অন বিহাফ অফ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের বিহাফে আমাদের ফাইন্যান্স মিনিস্টার অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা বাজেটকে পেশ করে থাকে বোথ দ্য হাউস অফ দ্য পার্লামেন্ট। বোথ দ্য হাউসে, হ্যাঁ শিওর, মেনলি লোকসভাতে, বাট রাজ্যসভাতেও তার কপি গিয়ে থাকে এবং সেটা যায়। বাট প্রাইম মিনিস্টারের ভিত্তিতে না, সেটা প্রেসিডেন্টের ভিত্তিতে। আমাদের কনস্টিটিউশনকেও যদি দেখি, কনস্টিটিউশনেও কিন্তু বলা হয়েছে প্রেসিডেন্টের ভিত্তিতে। তো কি করে 1 নম্বর স্টেটমেন্ট ঠিক হতে পারে? এটা ভুল। বাট ইউপিএসসি কোন অ্যান্সার দিয়েছে? বোথ 1 and 2 যে আছে সেটা হচ্ছে কারেক্ট। কি করে হতে পারে? এটা হতে পারে না। ইউপিএসসি এগুলো যদি ভুল করে কি করে হতে পারে? এবং তার ভিত্তিতে নাম্বার দিয়ে তারা সিলেকশন করে দিচ্ছে। এরকম ভুল করলে পরে তাদের প্রিলিমসের পরেই অবশ্যই কিন্তু অ্যান্সার কি দেওয়া প্রয়োজন আছে। এভাবে হতে পারে না, না। দ্বিতীয় একখানা কোশ্চেন আছে সায়েন্সের কোশ্চেন, যেটা 36 নম্বর। আমরা যদি দেখে থাকি, হাইড্রোজেল নিয়ে কোশ্চেন এসছে। আমরা এটা জানি হাইড্রোজেল ক্যান্সারের ক্ষেত্রে এবং বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হচ্ছে মেডিসিনাল পারপাসে। সো কন্ট্রোল ড্রাগ ডেলিভারি ইন পেশেন্টস যে আছে, সেটার ক্ষেত্রে হাইড্রোজেল ইউজ হচ্ছে, এটা আমরা জানি। এটা নিউজেও ছিল রিসেন্টলিও, ক্যান্সারের ক্ষেত্রে নিউজে এসছে, আমরা এগুলো জানি। বাট এটা কিন্তু আমাদের মোবাইল এয়ার কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রেও কাজে আসতে পারে এবং এই রিলেটেড কিন্তু রেকমেন্ডেশনও আছে। এবং অবশ্যই যেহেতু এই ক্ষেত্রে কাজে আসছে, ইন্ডাস্ট্রিয়াল লুব্রিক্যান্ট যে আছে সেটার ক্ষেত্রেও কাজে আসে। এবং আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি, সায়েন্স অ্যান্ড টেকের যে কোশ্চেন আছে সেগুলোতে জেনারেলি অল অফ দ্য অ্যাবভ যে আছে সেটাই অ্যান্সার হয়। জেনারেলি সায়েন্স অ্যান্ড টেকের কোশ্চেনে প্রত্যেকটাই সঠিক উত্তর হয়ে থাকে। ঠিক আছে, তারা এরকম কোনো যদি দিতে না চাইতো, এই অপশনগুলোকে অন্যরকম কিছু দিত। বাট কি করে তারা বলতে পারে এগুলো ভুল? কি করে বলতে পারে? তারা কি করে শুধু ওয়ান অনলি বলতে পারে, যেখানে এই দুটোর ক্ষেত্রে অলরেডি রেকমেন্ডেশন আছে? অবশ্যই প্রুভেন কোনো কিছু নেই, বাট হতে তো পারে। এটা হতে পারে না, না এভাবে যদি করে। 3 নম্বর দেখো, এই ক্ষেত্রে এই যে 3 নম্বর কোশ্চেন আছে, আগের দুটোর ক্ষেত্রে ইউপিএসসি ভুল। আমি ব্লেটেন্টলি বলবো যে ভুল, তারা ভুল এটাতে, আর কিচ্ছু নয়। থার্ড যে কোশ্চেন আছে এবং ফোর্থ যে কোশ্চেন আছে, এগুলো কিছুটা কন্ট্রোভার্সিয়াল। এটা হচ্ছে আমাদের এনবিএফসি গুলোকে নিয়ে, এবং এনবিএফসির ক্ষেত্রে বলেছে তারা ডাইরেক্টলি অ্যাক্সেস করতে পারে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি বা এলএএফ গুলো যে আছে সেগুলোতে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। আমরা জেনারেলি জানি যে এনবিএফসিরা এলএএফ যে আছে লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি সেটা পায় না। তাই 1 নম্বর আমরা সকলে এটা ভুল বলে করেছি। তো 1 জেনারেলি হবার নয়, বাকি 2 এবং 3 একদম ঠিক আছে। তো 2 এবং 3 যেহেতু অপশনেও ছিল, সকলে এটাই ঠিক করে এসছে। বাট ইউপিএসসি বলেছে না, সবগুলো ঠিক, ইউপিএসসির মতে সবগুলো ঠিক। এটার ভিত্তিতে আমরা জাস্টিফিকেশন কি দিতে পারি কেন ইউপিএসসি এটা ঠিক বলতে পারে? তার একটা বড় কারণ হচ্ছে, আমরা যদি দেখে থাকি, আরবিআই যে আছে, আরবিআই তাদের বলে থাকে যে প্রাইমারি ডিলার্স যে আছে তারা কিন্তু লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি অ্যাক্সেস করতে পারে। এবার প্রাইমারি ডিলার কারা, তার যদি আমরা ডেফিনেশনে যাই, আরবিআই কাদেরকে প্রাইমারি ডিলার্স বলছে, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে কিন্তু এনবিএফসি যে আছে তারাও প্রাইমারি ডিলার হতে পারে। যেহেতু এনবিএফসি প্রাইমারি ডিলার হতে পারে এবং প্রাইমারি ডিলার যেহেতু লিকুইডিটি অ্যাডজাস্টমেন্ট ফ্যাসিলিটি নিতে পারে, তাই তারা এই উত্তরকে ঠিক বলেছে। এটা হতে পারে, তারা তো অবশ্যই জাস্টিফিকেশন দেখাবে যে এটা হতে পারে। বাট এরকমভাবে আমরা এর আগে কখনো দেখিনি এবং হয় না জেনারেলি এভাবে।
বাট তারা এটাকে ঠিক বলেছে, ঠিক আছে, তারা যে কোনো ক্ষেত্রে কোর্টে গিয়ে এটা জাস্টিফিকেশন দিতে পারবে, বাট মোরাল ডাউন করে দিচ্ছে তারা স্টুডেন্টদের, আর কিচ্ছু নয়। দেশের সবচেয়ে বড় পরীক্ষা এরকম যদি করে থাকে সেটা খেলা বাদে আর কিছুই নয়। ফোর্থ যে কোশ্চেন আছে আমাদের, ফোর্থ কোশ্চেনকে যদি আমরা দেখে থাকি, উইথ রেফারেন্স টু দ্য রুল বা রুলস ইম্পোজড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আমরা ফরেন ব্যাঙ্কগুলো যে আছে সেগুলোর ক্ষেত্রে নিচের কোনটা দেখতে পারি। দেখো এই ক্ষেত্রে আমি বলবো যে এক প্রকারে ইউপিএসসি ঠিক, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে তাই আমি এই প্রশ্নটা তুলেছি, বাট আমি ইউপিএসসিকে এক প্রকারে এখানে ঠিক বলতে পারি। তারা এখানে বলেছে এখানে কোনো নো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর হোলি ওন্ড ব্যাঙ্কিং সাবসিডারিজ ইন ইন্ডিয়া, এটা ভুল। নো মিনিমাম ক্যাপিটাল যে আছে এটা হতে পারে না, এখানে 500 কোটির একটা মিনিমাম ক্যাপিটালের রিকোয়ারমেন্ট আছে, তো এটা ভুল আমরা জানি। তাহলে এটা আসছে হোলি ওন্ড ব্যাঙ্কিং সাবসিডারিগুলো যে আছে সেখানে অ্যাটলিস্ট 50% যে বোর্ড মেম্বার আছে তাদের ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে। আমরা এটা পড়িয়েও থাকি 50% ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে, তাই সেই হিসাবে সকলের টু অনলি যে আছে সেটা করে এসছে। বাট ইউপিএসসি কি বলছে? না, ইউপিএসসির মতে এটা নেইদার ওয়ান নর টু, এটা কোনোটাই হবে না। তো 1 নম্বর হবে না, এটা সকলে জানে। 2 নম্বর কেন হবে না? তার কারণ হচ্ছে আমরা যদি লক্ষ্য করে থাকি হোলি ওন্ড সাবসিডিয়ারি ফরেন ব্যাংকের ক্ষেত্রে যদি করতে হয় তাহলে সেখানে অবশ্যই 50% ডিরেক্টরস যে আছে তাদেরকে ইন্ডিয়ান ন্যাশনালস হতে হবে, বাট তারা ইন্ডিয়ান ন্যাশনালস না হয়ে তারা এনআরআই হলে পরেও হবে। এবার তুমি বলতে পারো এনআরআই রাও তো ইন্ডিয়ান ন্যাশনাল, হ্যাঁ, বাট তারা যদি পিআইও হয়ে থাকে, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিনস, তাহলেও হবে। এবং পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিনস যে আছে তারা কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল না, পার্সনস অফ ইন্ডিয়ান অরিজিন ইন্ডিয়ান ন্যাশনালরা হয় না। তাহলে এখানে 50%-এর মধ্যে যদি 1%ও পিআইও থাকে তাহলে পরেও আমরা সেখানে 50%-এর কোটা পূরণ হতে পারি বা দেখি না। ইন্ডিয়ান ন্যাশনালস যারা ইন্ডিয়াতে থাকছে তাদের মধ্যে থেকে এখানে বলে 1/3 বা 33% থাকতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি জেনারেলি আমরা পড়িয়ে থাকি যখন, সেই ক্ষেত্রেও আমরা কিছুটা আধা পড়িয়ে থাকি বা ততটা ডিটেলসে যাই না যতটা ডিটেলস থেকে ইউপিএসসি প্রশ্ন এখানে ফ্রেম করেছে। এত বেশি যদি নিটিস-গিটিসে যদি আমরা যাই তাহলে হয়ে গেছে, তাহলে ইউপিএসসি সিলেবাস 2 বছর কেন 3 বছরও কমপ্লিট হবে না। বাট ঠিক আছে, ইউপিএসসি এই ক্ষেত্রে তারা জাস্টিফিকেশন দিতে পারে এটা যে কোনো স্টুডেন্ট যারা ভালো মতো পড়াশোনা করেছে তারা প্রায় সকলেই ভুল করেছে, সো এটা নিয়ে কোনো রকম সমস্যা নেই, এটা সকলে ভুল করেছে, কেউ যদি ঠিক করে থাকে তুক্কায় করেছে, সো সেটা নিয়ে খুব বেশি কিছু নেই। বাট বাকিগুলো নিয়ে ইউপিএসসির কিন্তু ভাববার প্রয়োজন আছে। অনেকে আবার রেড সি বলে একটা কোশ্চেন আছে সেটা নিয়েও বলছে, বাট আমি সেটাকে জাস্টিফাই মনে করি, কেননা সিজনাল রিভারগুলো ওভাবে মানে কাউন্টেবল হয় না। তো আমি যখন এক্সাম হয়েছিল তারপরে আমি বলেছি যেটা ইউপিএসসি দিয়েছে সেটাই ঠিক আছে। বাট যাই হোক না কেন, ইউপিএসসির এই বিষয়গুলোকে কিন্তু অবশ্যই কিছুটা নোটিস করবার প্রয়োজন আছে। সো যদি তোমাদের এই সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে, নিজের ইউপিএসসি অ্যাসপিরেন্ট যে বন্ধুরা আছে তাদের কাছে কিন্তু এটা শেয়ার করতে পারো। ধন্যবাদ।